অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি মজাদার। তো এখানে আমি আজকে তৈরি করব আটা দিয়ে। তো আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, 1 কাপের একটু বেশি নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। যখন হাতের মধ্যে মুষ্টি করলে বোঝা যাবে যে এই আটাটা তৈরি হয়ে গিয়েছে। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একদম বেশি নরম ডো করা যাবে না, একদম শক্ত ডো করা যাবে না। যেভাবে আমরা রুটি তৈরি করি এরকম একটা ডো আমি এখানে সুন্দরভাবে ময়েস্টভাবে করে নিয়েছি। এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এদিকে আমি একটা শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর 1/2 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি ফ্লেভার আসার জন্য 3টা লবঙ্গ অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। তো এখানে আমি সুন্দরভাবে শিরাটাকে তৈরি করে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ চেষ্টা করবেন ভিডিওতে একটা করে লাইক দেওয়ার জন্য। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এদিকে আমার শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমার 1 তারের শিরা কিন্তু তৈরি করে নিতে হবে। আমি কিন্তু হাতের সাহায্যে দেখিয়ে দিয়েছি শিরাটাকে কিভাবে তৈরি করে নিতে হবে। তারপরে এখানে আমি লেচিটাকে সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে ভাগ করে কেটে নিয়েছি। এখানে আমি 4টা রুটি তৈরি করব। তো কিছুটা আটা বেশি হয়ে গিয়েছে, সেটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। তো এটাকে আমি সুন্দরভাবে একদম পাতলা রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করে নিতে পারেন, তবে অনেকের বাসায় সচরাচর ময়দা থাকে না, সবসময় আটাটাই সবাই বাসায় রাখেন। তো চাইলে কিন্তু এই রেসিপিটা একদম সুন্দরভাবে আটা দিয়ে করে নিতে পারেন। এটা কিন্তু টেস্টে কোনো রকমের কম বেশি হবে না, একদম পারফেক্ট টেস্ট এবং পারফেক্ট রকমের তৈরি করে নিতে পারবেন যদি আমার এই রেসিপিটা ফলো করেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে এবং ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করতে পারেন রেসিপিটা। আর অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। অনেকেই কিন্তু এই রেসিপিটা আগে থেকে অনেকেই হয়তোবা তৈরি করে ফেলেছেন। তারপরে আমি আমার মতো করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একদম পাতলা একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। আর চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে বেলে নেওয়ার জন্য। তাহলে কিন্তু অনেক সুন্দর পাতলা রুটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এভাবে আমি 4টা রুটি একদম পাতলা পাতলা সাইজে তৈরি করে নিয়েছি। আর উপরে এখন সামান্য পরিমাণ তেল অ্যাড করে দেব, আর এটাকে পুরো রুটির সঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে পুরো রুটিতে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু বেশি করে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। আলতো হাতে এটাকে ভালোভাবে প্রেস করে নিতে হবে। তারপর এটার উপরে আরও একটা রুটি আমি বসিয়ে দেব। দেওয়ার পরে আবারও তেল দেব এবং আবারও কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে 4টা রুটিকে আমি এভাবে শেপ দিয়ে নেব। এটা কিন্তু একদমই সহজ। ভিডিওতে দেখতে মনে হচ্ছে অনেকটা টাইম লাগবে, কিন্তু বেশি সময় লাগবে না। অনেক কম সময়ে কিন্তু এই সুন্দর একটা নাস্তার রেসিপি আপনি কিন্তু বাসার সবার জন্য তৈরি করে নিতে পারেন, এবং আপনার বাসায় মেহমান আসলেও কিন্তু এই রেসিপিটা করে তাদের সঙ্গে পরিবেশন করতে পারেন, এবং অনেক দিন কিন্তু এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন। একে একে সবগুলো রুটিতে আমি একই প্রসেসে করে নিচ্ছি। আপনারাও অবশ্যই এইভাবেই করে নেবেন। আর এখানে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য, অন্য কোনো কিছু কিন্তু এখানে দেওয়া যাবে না। যেমন ধরেন আটা কিংবা ময়দা, এগুলো কিন্তু দেওয়া যাবে না এই পর্যায়ে। অবশ্যই আপনাকে কর্নফ্লাওয়ার দিতে হবে। তো 4টা রুটি আমার সেট করে নেওয়া হয়ে গিয়েছে, আর সামান্য পরিমাণ উপর দিয়ে আবারও ভালোভাবে আমি কর্নফ্লাওয়ারটাকে ছড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমার ফোল্ড করে নিতে হবে। তো এক সাইড থেকে ফোল্ড করে নেব। তো এটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, এই সাইড থেকে আমি এটাকে ছোট ছোট করে ফোল্ড করে নেব। অবশ্যই এভাবে আস্তে আস্তে চেপে চেপে ফোল্ড করে নেবেন। একদম বেশি প্রেস করা যাবে না, সামান্য প্রেস করে করে এটাকে ফোল্ড করে নিতে হবে। আর শেষের অংশটুকুতে আমি একটু পানি লাগিয়ে নিলাম যেন এটা ভালোভাবে জয়েন্ট হয়ে যায়। তো জয়েন্ট হওয়ার জন্য আমি একটু সময় দেব। এটা ভালোভাবে হাতের সাহায্যে আর কি এটাকে সুন্দরভাবে সেট করে নেব। অনেক সময় কথার মধ্যে একটু ভুল হয়ে যায়, এটাকে ক্ষমার শূন্য দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি চাকুর সাহায্যে এটাকে আমি আবারও সমান করে ভাগে ভাগ করে নিচ্ছি। ছোট ছোট ভাগ করে এটাকে আমি কেটে নিচ্ছি। এখানে আমার প্রায় হয়েছিল
8টার মতো আর কি হয়েছিল, সাইড দুটা বাদ দিলে আর কি, সাইড দুটা যদি আমি ধরি তাহলে 10টার মতো আর কি হয়েছিল। তো সাইডগুলোও কিন্তু আমি কেটে রেখে দিয়েছি। এটাকেও কিন্তু আমি একই রকম প্রসেসে তৈরি করব। জানি সাইডেরগুলো ভালো হবে না, তারপরে আমি এটাকে নষ্ট করব না। তো এখানে আমি সাইড করে সবগুলোকে রেখে দিলাম, আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে হাতের সাহায্যে প্রেস করে নেব। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি সামান্য বেলুনি দিয়ে একটু বেলে নেব। অনেকেই হয়তোবা দেখে বুঝতে পারছেন আমি এটা কি তৈরি করছি। যারা এই পর্যায়ে এসে বুঝতে পারছেন যে এটা আমি কি তৈরি করছি, অবশ্যই এই পর্যায়ে আমাকে একটা কমেন্টস করে দিতে পারেন। আর যারা বুঝতে পারছেন না তারা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর যারা বুঝতে পারছেন তারাও চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। এগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর হয়। যারা ময়দা দিয়ে করেছেন একবার হলেও আটা দিয়ে ট্রাই করে দেখবেন। তো সবগুলোকে আমি সুন্দরভাবে এভাবে প্রেস করে বেলে নিচ্ছি। একদম বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, হালকা চাপ দিয়ে এগুলোকে আমি বেলে নিয়ে নেব। তো আমি লাস্ট বেলে নেওয়ার পরে এখানে আমি চুলায় চলে এসেছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি অ্যাড করেছি। এটাকে আমি একটু গরম করে নেব। তো গরম হয়ে আসার পরে এখানে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। আমি 3টা করে ভেজে নেব, একসঙ্গে সবগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু ভাজতে অনেক অসুবিধা হবে। তো একটু নাড়াচাড়া করে দিলাম, আগেই উল্টোতে যাবেন না। যখন দেখবেন যে তেলের উপরে একটু ভেসে উঠেছে, এই পর্যায়ে কিন্তু এগুলোকে উল্টিয়ে দিতে হবে। তো দেখুন তেলের উপরে ভেসে উঠেছে, এখন আমি এগুলোকে ওপাশ করে উল্টিয়ে দেব। দেওয়ার পরে কাঁটা চামচের সাহায্যে এই লেয়ারগুলোকে আমি একটু ফাঁকা করে দেব, যেন এগুলা ভালোভাবে ফুলে উঠতে পারে। এমনিতেও ফুলে উঠবে, তারপরেও কাঁটা চামচের সাহায্যে আমরা যদি এটাকে একটু আলগা করে দেই, তাহলে এগুলো আরও ভালোভাবে যে আমাদের এই সাজগুলোর যে ভাঁজ, এটা সুন্দরভাবে বোঝা যাবে। এই দেখুন কতটা সুন্দরভাবে খুলে এসেছে। তো এভাবে আমি সবগুলোকে একদম সুন্দর করে একদম লালচে কালার করে ভেজে নেব। এটাকে যত আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম রাখতে হবে। প্রথম দিকে একটু হাইটে তেলটাকে গরম করে নেবেন, তারপরে চুলার আঁচটাকে একদম লো করে তারপরে এগুলোকে ছেড়বেন। আর যখন লো থেকে একটু এটাকে মিডিয়াম করে তারপরে এটাকে সুন্দরভাবে ভেজে নেবেন। একদম হাই হিটে যদি ভেজে নেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কিন্তু পুড়ে যাবে। তো একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে যে শিরা তৈরি করে নিয়েছিলাম, এখন এগুলোকে আমি শিরার মধ্যে একটা একটা করে দিয়ে চামচের সাহায্যে রসগুলোকে ভেতরে দেওয়ার চেষ্টা করব, এবং দেওয়ার পরে এগুলোকে আমি সুন্দরভাবে এই রস থেকে উঠিয়ে নেব। শিরা থেকে এভাবে উঠিয়ে একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে রেখে দেব। একে একে সবগুলো আমি শিরায় ডুবিয়ে উঠিয়ে নেব। এটা কিন্তু যেমন মুচমুচে এবং তেমনই কিন্তু খেতে স্বাদ। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে আটা দিয়ে তৈরি করলে কেমন হয়।